হাই আমার প্রিয় ভাই বোন বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। হয়তোবা মানসিক দিক থেকে অনেকে ভালো নাই, কারণ আমরা তো বাঙালি জাতি, আমাদের যে কোনো খারাপ কিছুতেই মন কাঁদে। আজকে ঢাকায় মার্চ ফর গাজার যেই সমাবেশ, গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে, এখান থেকে আরেকটা জিনিস আমরা স্পষ্ট হই, সেটা হচ্ছে আমরা কখনোই নিরীহ শিশু, বয়স্ক, যাদের কিনা কোনো প্রকার দোষ নাই, জানেও না অনেকে বাচ্চারা যে তাদের দোষটা কি, তাদেরকে গণহারে হত্যার প্রতিবাদ না করে চুপ থাকা যায় না। আমরা যার যার অবস্থান থেকে অবশ্যই প্রতিবাদ জানাবো। ফিলিস্তিনিদের উপর যেই গণহত্যা চলছে, এটার অবশ্যই প্রতিবাদ জানাই। আমরা কোনো গণহত্যার পক্ষে কখনোই ছিলাম না, এখনও না, ভবিষ্যতেও আমরা থাকবো না। হ্যাঁ, হয়তোবা আমরা সামরিক দিক থেকে হোক বা আর্থিক দিক থেকে হোক সেই ইসরায়েলের মতো শক্তিশালী না, হয়তোবা না, কিন্তু আমাদের যেই দৃঢ় মনোবল আছে, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার যেই ক্ষমতা আছে, সেটাকে কাজে লাগিয়েই আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধেই রুখে দাঁড়াইতে পারি। সবাইকে এতটুকুই বলতে চাই, আমরা কখনোই কোনো গণহত্যার পক্ষপাতিত্ব করব না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা অবশ্যই এর নিন্দা জানাই। আমরা চাই বিশ্বে শান্তি ফিরে আসুক। এই যুদ্ধ, হানাহানি, মারামারি থেকে দিন শেষে আমরা রক্ত ছাড়া আর কিছুই পাবো না। তাই বিশ্বের যারা ক্ষমতাধর, যাদের হাতে ক্ষমতাবান বলে নিজেকে মনে করেন, তাদের কাছে একটা অনুরোধ থাকবে, হানাহানি, মারামারি, কাটাকাটি, দখলদারিত্ব ভুলে সবাইকে শান্তিতে বাঁচতে দেন। সবাই যার যার জায়গা থেকে ভালো থাকুক, সুস্থ থাকুক, বেঁচে থাকুক। জীবন তো একটাই ভাই, জীবনকে নিয়ে এরকম সিনেমিনি খেলা আসলে এটা কেউ মানবে না, কোনো স্বাভাবিক মানুষ এটা মানে নিতে পারবে না। আমরা কোনো গণহত্যার পক্ষপাতিত্ব কখনোই করব না। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো ব্যাপার না, যার স্বাভাবিক বোধসম্পন্ন মানুষ যারা আছেন তারা কিন্তু সবাই এই জিনিসটার প্রতিবাদ করবেন। আপনাদের এটা নিয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই বলবেন। আমি আমার জায়গা থেকে আমার অভিমত জানালাম। আমরা কখনোই হত্যার পক্ষপাতিত্ব করব না। সবাই সুস্থ থাকুক, বিশ্ব মানবতা বিবেক খুলুক, বোঝার চেষ্টা করুক। কখনোই আমরা হত্যা চাই না। সবাইকে ধন্যবাদ।